বাম কাদের ফেরেশতা যখন কোনো গুনার কাজ করে তখন সরাসরি গুনাহ লিখতে পারে না, ডান কাদের ফেরেশতাকে জিজ্ঞেস করে স্যার গুনার কাজ করছে লিখবো কিনা, কন্যা সময় দাও, তওবা যদি করে তাহলে আর লেখার দরকার হবে না। আল্লাহু আকবার কান। গুনাহ করার পরেও সুযোগ দেওয়া হয়, তওবা যদি হয়ে যায় তাহলে মাফ হয়ে যাবে, আর আমল নামায় লেখারই দরকার হবে না। এটা মুসলমান, রব্বে কারীম কত দয়ালু, কত দয়ালু, কত দয়ালু। আল্লাহ যদি এত দয়ালু না হইতেন আমাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব হতো না। ভূমিকম্প যতটুকু হয়েছিল মিনিট খানেক যদি নড়াচড়া হইতো হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ মারা যাইতো। আমার বন্ধুরা হেফাজত করেছেন আল্লাহ, তবে এর পিছনে আল্লাহর নবীর দোয়া, এক নাম্বার নবী দোয়া করেছেন আল্লাহ আমার উম্মতকে একসাথে আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দিও না। দুই নাম্বার বাংলাদেশে ছোট বড় মিলায়া প্রায় 5 লাখ মসজিদ থেকে প্রতিদিন 5 বেলা আজান হয়। ও বন্ধুরা, তিন নাম্বার আমার দেশের এই সিকন্দরপুর সহ এই দেশের ছোট বড় মাদ্রাসা, হাজার হাজার মাদ্রাসাগুলোতে কোনো না কোনো তালিবুল ইলম, কোনো না কোনো মাসুম বাচ্চা 24 ঘন্টা দিন রাত আল্লাহর কালাম পবিত্র কোরআনের তিলাওয়াত করতে আছে। আওয়াজ করে ইনসাফের সাথে জবাব দেন মুসলমান, কোরআনের তিলাওয়াত বন্ধ হইতো না চালু থাকতো? সবাই বলেন ও মুসলমান, কোরআনের তিলাওয়াত চালু থাকতো না, শুধুমাত্র প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের তিলাওয়াতের আওয়াজ ভেসে উঠতো। ঘরে 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 প্রত্যেকটা ঘরে মুসলমান ফজরের নামাজের পরে তিলাওয়াতের আওয়াজ ভেসে উঠবে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই আওয়াজ প্রত্যেকটা ঘর থেকে ভেসে ওঠা, এটা হলো আমাদের কাজ। এই মাদ্রাসা সেই জন্যই প্রত্যেক ঘরে ঘরে যেন মুসলমানের সন্তানের কোরআনের তিলাওয়াত করতে পারে, এখান থেকে শিখবে, ঘরে গিয়ে যেন তিলাওয়াত করতে পারে। আমার ভাইরা, এই তিলাওয়াত যেখানে হয় আল্লাহর রহমত সেখানে নাজিল হয়, গজব সেখানে থাকে না। যেই টাইমে আমার বন্ধুরা ঝাঁকুনিটা দিয়েছিল শুক্রবার দিন, শুক্রবার দিন ওই শুক্রবার দিনে এই দেশের হাজার হাজার আলেম ওলামা, হাজার হাজার তালিবুল ইলম ওই জুমার নামাজের আগ মুহূর্তে সূরা কাহফের তিলাওয়াতে মগ্ন ছিলেন। কথা কয় না? এরা বন্ধু, ওই কোরআনের তিলাওয়াত তখনও চলমান ছিল। ওই দিন জুমার দিনের তিলাওয়াত সূরা কাহফের আমল রাহমাতুল লিল আলামিন বলেন, সূরা কাহফ যে ব্যক্তি তিলাওয়াত করবে জুমার দিনে আগামী জুমা পর্যন্ত 7 দিন 70,000 রহমতের ফেরেশতা তার গুনাহ মাফের দোয়া করতে থাকবে। يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারেরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো, শয়তানের পথ অনুসরণ করিও না, শয়তানের পথ অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাইতে চায়। আমার ভাইয়েরা আওয়াজ করে বলতে হবে, আমরা কি কেউ জাহান্নামে যাইতে চাই? বন্ধুরা, আপনাকে যদি কেউ জেলখানায় নিয়ে যাইতে চায় আপনি কি তাকে বন্ধু মনে করবেন? যদি আপনাকে কেউ জেলখানায় পাঠাইতে চায় তাহলে আপনি তাকে কখনোই বন্ধু মনে করবেন না, আপনি তাকে ভাববেন সে আমার শত্রু, এ আমার জেল খাটাইতে চায়। তাহলে শয়তান তো আপনাকে আরো বড় জেল জাহান্নামের আগুনে নিয়ে যাইতে চায়, তাহলে শয়তান তো আপনার কখনোই বন্ধু হতে পারে না। এরা মুসলমান, তাহলে শয়তান ভিতরে ধোঁকা দেয়, ওয়াসওয়াসা দেয়, নামাজ পড়িস না, ঘুমা এখন। বুঝতে হবে শয়তান আপনার কাছে এসেছে, আপনি তখন শয়তানের মোকাবেলা করতে হবে। আমার বন্ধুরা, লাফ দিয়ে উঠে মালিকের হুকুম পালনের জন্য দৌড়িয়ে যাইতে হবে। আমার ভাইয়েরা রে, আমার বন্ধুরা, শয়তান আপনাকে বলবে গান শোন, আপনি বলবেন না না আমি গান শুনবো না, আমি আল্লাহর কোরআন তিলাওয়াত করব, আমি আল্লাহর জিকির করব। ও ভাইয়েরা, ও বন্ধুরা, শয়তান আপনাকে সবসময় জাহান্নামের দিকে নিয়ে যাইতে চায়। শয়তানের ষড়যন্ত্র বড় সূক্ষ্ম
ষড়যন্ত্র, সূক্ষ্ম ষড়যন্ত্র আমার বন্ধুরা সবসময় বোঝাও বড় কঠিন হয়ে যায়। এই জন্য আমাদের ঈমান হেফাজত করা, ইলমের প্রয়োজন। ঈমান হেফাজত করতে হলে যদি নিজের কাছে ইলম না থাকে, আলেম ওলামাদের শরণাপন্ন হইয়া নিজের ঈমান বাঁচানোর ইলম অর্জন করতে হবে। ও বন্ধুরা, আসুন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করব, আল্লাহ যেন আমাদের সবাইকে শয়তানের পথ থেকে হেফাজত করেন। ও বন্ধুরা, আসুন বলতে চাইছিলাম দয়া আল্লাহর। আল্লাহ কেমন করে দয়া করেছেন, শুধুমাত্র আল্লাহ বানাইছেন তা না। ও বন্ধুরা, দুনিয়াতে পাঠাইছেন তা না, খাবারের ব্যবস্থা করেছেন শুধু তা না, আমার আপনার নিরাপত্তার জন্য মহান আল্লাহ আমার আপনার পিছনে দিনের বেলা 10 জন, রাতের বেলা 10 জন, মোট 20 জন ফেরেশতা দিয়ে আমার আপনার পাহারাদারির ব্যবস্থা করেছেন। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। আল্লাহর কত দয়া, কত দয়া আমাকে আপনাকে হেফাজত করার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ 20 জন ফেরেশতা নিযুক্ত করেছেন। ও ভাইয়েরা, আল্লাহর হুকুমে তারা পাহারা দেয়, তারা যদি পাহারার মধ্যে থাকে আমার আপনার ক্ষতি কেউ করতে পারবে না। দুনিয়ার পাহারাদারেরা সামান্য অসুবিধা দেখলে দৌড় মারে, যার কারণে যারা এতদিন পাহারা দিয়েছিল 15 বছর পাহারা দিল, বিপদের মুহূর্তে তাদেরকে আর খুঁজে পাওয়া গেল না। বুঝেন নাই না? বুঝে নাই আমার ভাইয়েরা? তাহলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন মানুষের পিছনে 10 জন। ও আচ্ছা, মাশাআল্লাহ। জি, মাঝে মাঝে একটু কইেন, অসুবিধা নাই, বুঝছেন নি? একটু কইলে তার অসুবিধা নাই আমার ভাইয়েরা, কারণ সবাই সবকিছু বুঝে না। হ্যাঁ, এটাও ঠিক। আবার মাঝে মাঝে একটু মজার লাগিও বলা যায়, বুঝার পরে ও চাচা বুঝছো কথা বুঝেন না, এটা একটু মজা নে বুঝার পরেও। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আসুন, এই জন্য বলছি সবকিছুর নিয়ন্ত্রণ আমার আল্লাহর কুদরতি হাতে। আল্লাহ যদি নিয়ন্ত্রণ করেন, তাহলে মুসা নবীকে মারতে চায়, দুনিয়াতে আসার আগে সেই মুসা নবীকে আল্লাহ লালন পালন করে ফেরাউনের ঘরে। মুসা আলাইহিস সালামকে মারবার জন্য ফেরাউন আগে হাজার হাজার নিরপরাধ শিশুদেরকে মারছে। তার উপদেষ্টারা কয়, মহারাজ আর কত মারবেন? মারতে মারতে তো কাজের লোক শেষ হয়ে যেতে গেছে, পরে কাজ করাবেন কারে দিয়ে? কয় কথা তো ঠিক হই, তাইলেন কি করবো? 1 বছর রাখেন, 1 বছর মারেন। 1 বছর যে বাচ্চা হবে, 2025-এ যত বাচ্চা হবে মেরা নেন, 26 একটা বাচ্চায় রাখেন। তো এক কামের 1 বছরের লোক কাজের জন্য দেখেন, কয় কথা তো ঠিক হই। কেমন কথা? তার উপদেষ্টারা উপদেশ দিয়া সালা কথা বোঝেন না, টের পাইছেন না? খোদা আমার ভাইয়েরা, দুর্বল খোদা হওয়ার যোগ্যতা রাখেন। আগে একটা কথা বলছিলাম, আমি যেওরা রেখে আসছি, একসাথে ফিনিশিং দিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝদান করুন। এখন রাখে তো, যেই বছর রাখে সেই বছর তো নিরাপদ। আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ বছরে হযরত হারুন আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। আমাদের যুক্তি করবে মুসা আলাইহিস সালামকে পাঠানোর দরকার ছিল, নিরাপদ বছর যেহেতু এই বছরে পাঠিয়ে দিই। আল্লাহ কোনা নিরাপদ বছরে যদি আমি মুসারে পাঠাই, তাহলে বুঝাতে আমি ফেরাউনকে ডরাই, বুঝাতে আমি ফেরাউনকে ভয় পাই না। ফেরাউন মারতে চাইবে, আমি বাঁচাইবো, দেখা যাক কি হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরাউন মুসা আলাইহিস সালামকে মারবে কোথায় থেকে? আল্লাহ ফেরাউনের ঘরে মুসা আলাইহিস সালামকে পৌঁছায় দিয়েছে। এখানে নিয়ে ঘুরাইয়া মুসা আলাইহিস সালামের মার কাছে ফেরত দিয়ে কয়, নাও এখন তুমি তোমার বাচ্চারে দুধ খাও, ফেরাউনের রাজ দরবার থেকে তোমার জন্য বেতন আসতে। ফেরাউন একদিন মুসা আলাইহিস সালামকে আদর করার জন্য, ছেলে টেলে নাই তো, আদর করার জন্য কুলে নিয়ে চাইছিল একটু সুমা দিতে। তো ফেরাউন না, মুসা আলাইহিস সালাম নবী পাক, সুমা দিতে গেছে, বলে বাচ্চা হয়ে দিছে গালে থাপ্পড়। দিছে থাপ্পড় দেওয়ার পরে গিয়ে কাসিয়া, বলছিলাম না এটা আমার শত্রু হবে, ওই যে দেখো থাপ্পড় মারছে। আসিয়া কো, বাচ্চা কি বুঝে থাপ্পড় দিছে? না কথা না হলে একটা পরীক্ষা করে। কেমনে পরীক্ষা করবো? সামনে একটা অগ্নি কি কো, আংরা বুঝেন আপনারা? একটা আংরা, জ্বলন্ত আংরা আর একটা মুতির টুকরা
দুইটা দিয়ে রাখেন আর তাকে ছেড়ে দেন, দেখেন কোনটা ধরে। যদি মতি ধরে তাহলে বুঝতে হবে যে বুঝ হইছে, এই জন্য আংরা ধরছে না, হিডার ধরছে। আর যদি আংরা ধরে তাহলে বুঝতে হবে যে বুঝ হইছে না, বুঝ হইছে না এখন। আচ্ছা ঠিক আছে, এখন মুসা আলাইহিস সালাম নবী আগুনের দিকে যাইব কোন যুক্তিতে? আপনারা বুঝেন নাই? মুসা আলাইহিস সালাম নবী, নবী আগুনের দিকে যাবেন কোন কারণ? আগুনের দিকে যাবে না, পয়গম্বরের বৈশিষ্ট্য এটা না, আগুনের দিকে যাইতে পারে না। চকচকা মতির দিকে যায়। আল্লাহ কয় জিবরাইল বিপদ আইতাছে, যেই দিকে যা ঘুরাইয়া দাও। আস্তে করে সুবহানাল্লাহ, ঘুরাইয়া দাও, ঘুরাইয়া দাও, ঘুরাইয়া দাও, ঘুরাইয়া দিছে। এবার গিয়া এটা মুখে দেওয়া শুরু করতে চা, এমনি দৌড়ে গিয়ে আসিয়া কয়, দেখছেন দেখছেন। যদি বুদ্ধিমান হইতো আর বুঝেই যদি আপনাকে থাপ্পড় দিত তাহলে তো এই আগুনের মধ্যে ধরার কথা না। কয়টা এইভাবে করে, এইভাবে করে আল্লাহ মুসা আলাইহিস সালামকে হেফাজত করে। আল্লাহ মুফাসসিরিন ইকরাম লেখেন, মুসা আলাইহিস সালামের গর্দানের উপরে ফেরাউনের হত্যার তরবারি আইছে 9 বার। আল্লাহ তরবারি সরায়া মুসা নবীকে হেফাজত করেছেন। আর আমরা দেশ থেকে যখন কাউকে দৌড়াইবার আল্লাহ নিয়ত করছে তখন 45 মিনিটের বেশি আর লাগছে না। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো, জোরে বলেন আমিন। আর জোরে কেন আমিন? কষ্ট হইতেছে নাকি? ঘড়ির কাঁটা যেখান থেকে শুরু হয়েছে ঘুরে আবার এখানে আইলেই তো আমারও কাম শেষ। আসুন, বলছিলাম আমার আপনার আগে আর পিছনে প্রত্যেকটা মানুষের হেফাজতের জন্য ফেরেশতা কয়জন? দিনের বেলা 10 জন, রাতের বেলা 10 জন। তার মানে সার্বক্ষণিক পাহারাদার 10 জন, বদলা দিনে রাতে মিলাইয়া 20 জন, 10 জন, একজন সামনে একজন পিছনে। এই দুই ফেরেশতার কাজ হলো জিন শত্রুর আক্রমণ, মানুষ শত্রুর আক্রমণ, আরো অন্যান্য আক্রমণ থেকে এই লোকটাকে হেফাজত করা। এই জন্য আল্লাহ 2 জন ফেরেশতা, একজন সামনে একজন পিছনে দিয়ে রাখছে। 3 নম্বর ফেরেশতা প্রত্যেকটা মানুষের ডান কাঁধে, 4 নম্বর ফেরেশতা বাম কাঁধে। ডান কাঁধের ফেরেশতার কাজ হলো ওই লোকটা কোনো একটা নেক আমল করলে তার আমল নামায় সাথে সাথে 10টা সওয়াব লিখে দেওয়া। ওই ফেরেশতা ডান কাঁধের ফেরেশতা নেক আমল করা মাত্র 10টা সওয়াব লিখে দেন। আমার বন্ধুরা, আল্লাহর কত দয়া, একটা করলে দে কয়টা? কয়না রে কয়না, জোরে কন। আমল হয় একটা, সওয়াব হয় 10টা। আমল হয় একটা, সওয়াব হয় 10টা। আমার বন্ধুরা, পক্ষান্তরে লক্ষ্য করে দেখেন, বাম কাঁধের ফেরেশতা যখন কোনো গুনার কাজ করে তখন সরাসরি গুনাহ লিখতে পারে না। ডান কাঁধের ফেরেশতাকে জিজ্ঞেস করে, স্যার গুনার কাজ করছে লিখবো কিনা? কন্যা সময় দাও, তওবা যদি করে তাহলে আর লেখার দরকার হবে না। আল্লাহু আকবার কন। গুনাহ করার পরেও সুযোগ দেওয়া হয়, তওবা যদি হয়ে যায় তাহলে মাফ হয়ে যাবে, আর আমল নামায় লেখারই দরকার হবে না। এটা মুসলমান, রব্বে কারীম কত দয়ালু, কত দয়ালু, কত দয়ালু। আল্লাহ যদি এত দয়ালু না হইতেন আমাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব হতো না। ভূমিকম্প যতটুকু হয়েছিল মিনিট খানেক যদি নড়াচড়া হইতো, হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ মারা যাইতো। আমার বন্ধুরা, হেফাজত করেছেন আল্লাহ। তবে এর পিছনে আল্লাহর নবীর দোয়া, 1 নম্বর নবী দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতকে একসাথে আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দিও না। 2 নম্বর, বাংলাদেশে ছোট বড় মিলায়া প্রায় 5 লাখ মসজিদ থেকে প্রতিদিন 5 বেলা আজান হয়। ও বন্ধুরা, 3 নম্বর, আমার দেশের এই সিকন্দরপুর সহ এই দেশের ছোট বড় মাদ্রাসা, হাজার হাজার মাদ্রাসাগুলোতে কোনো না কোনো তালিবুল ইলম, কোনো না কোনো মাসুম বাচ্চা 24 ঘন্টা দিন রাত আল্লাহর কালাম পবিত্র কোরআনের তিলাওয়াত করতে আসে। আমার ভাইয়েরা, তাকবীর হইছে মরা, আপনারা উত্তরও দিয়েছেন মরা। সঙ্গীত গাইবার সময় তোমার আওয়াজ ছিল চড়া। একটু পরে রেডি থাকো, তোমার সুযোগ দিতেছি আমি। আল্লাহ আল্লাহ, কি বলছিলাম? তকবীর আমি হারাই নিছি। তকবীর মন মতো হইছে না তো। তকবীর দিলে জুস উঠবার কথা, এটা আরো জুস কমছে, ওয়াজই হারাই নিছি।
আল্লাহ রাব্বুল আলামিনের কত দয়া। আল্লাহ হেফাজত করেছেন, আল্লাহ হেফাজত করেছেন কোরআনের তিলাওয়াতের বরকতে। আওয়াজ করে ইনসাফের সাথে জবাব দেন মুসলমান, কোরআনের তিলাওয়াত বন্ধ হইতো না চালু থাকতো? সবাই বলেন ও মুসলমান, কোরআনের তিলাওয়াত চালু থাকতো না, শুধুমাত্র প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের তিলাওয়াতের আওয়াজ ভেসে উঠতো। ঘরে 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 প্রত্যেকটা ঘরে মুসলমান ফজরের নামাজের পরে তিলাওয়াতের আওয়াজ ভেসে উঠবে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই আওয়াজ প্রত্যেকটা ঘর থেকে ভেসে ওঠা, এটা হলো আমাদের কাজ। এই মাদ্রাসা সেই জন্যই প্রত্যেক ঘরে ঘরে যেন মুসলমানের সন্তানের কোরআনের তিলাওয়াত করতে পারে, এখান থেকে শিখবে, ঘরে গিয়ে যেন তিলাওয়াত করতে পারে। আমার ভাইরা, এই তিলাওয়াত যেখানে হয় আল্লাহর রহমত সেখানে নাজিল হয়, গজব সেখানে থাকে না। যেই টাইমে আমার বন্ধুরা ঝাঁকুনিটা দিয়েছিল শুক্রবার দিন, শুক্রবার দিন ওই শুক্রবার দিনে এই দেশের হাজার হাজার আলেম ওলামা, হাজার হাজার তালিবুল ইলম ওই জুমার নামাজের আগ মুহূর্তে সূরা কাহফের তিলাওয়াতে মগ্ন ছিলেন। কথা কয় না এরা বন্ধু, ওই কোরআনের তিলাওয়াত তখনও চলমান ছিল। ওই দিন জুমার দিনের তিলাওয়াত সূরা কাহফের আমল। রাহমাতুল লিল আলামিন বলেন, সূরা কাহফ যে ব্যক্তি তিলাওয়াত করবে জুমার দিনে, আগামী জুমা পর্যন্ত 7 দিন 70,000 রহমতের ফেরেশতা তার গুনাহ মাফের দোয়া করতে থাকবে। টের হয় না তো মৌলবীরা খালি খুশা মারে না, খালি খুশা মারে, মোল্লারা কোনো কামের না। রাগ করেন না কিন্তু আমার নিজের কানে শোনা এই তিক্ত অভিজ্ঞতা আমার আছে। মোল্লারা দেশটা শেষ করে আমার বন্ধুরা, ওলামায়ে কেরামের কণ্ঠ চেপে ধরার চেষ্টা হয়েছে, অন্যায়ভাবে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামদেরকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। প্যারে হাজরিন, আল্লাহর রহম, আল্লাহর ফজল করম, ওলামায়ে কেরাম সসম্মানে এই দেশে এখনো কন্যা দিয়ে এই দেশে এখনো আছেন। আর যারা গলা চিপা ধরতে চাইছিল, যে কিছু রাখে সব বলা যায় না। আমাদের গ্রাম দেশে একটা কথা আছে, মহিলারা বলে বাসুরের নাম বলে না, জানে কিন্তু বলে না, একটু শরম করে। একটু শরম টরম রাখে আমরা কই, একেবারে এমনি ওপেন হয়ে গেলে কেমনে হয়, কিছু রাখি। প্যারে হাজিরিন, আসুন, যে আল্লাহ আমাকে আপনাকে এত দয়া করেছেন, আমরা যদি সেই আল্লাহকে ডাক দেই, দয়ার পরিমাণ কমবে না বাড়বে? কথা কন না, দয়ার পরিমাণ কমবে না বাড়বে? আরে আমরা যদি আল্লাহর হয়ে যাই, আল্লাহ যদি আমাদের হয়ে যায়, তাহলে আমরা আমেরিকাকে পরোয়া করি না, চায়নাকেও করি না, ইন্ডিয়ান নরেন্দ্র মোদীকেও আমরা পরোয়া করি না। মোটামুটি এখন গিয়া জায়গা দিছে, মাইরা দিছে ঠান্ডার মধ্যে। কথা বুঝেন নাই? খোলা যদি গরম না হয়, আর এদের মধ্যে যদি আপনি ভিডা বানানির যে কি কম পানিতে যে গুলে চাউলের গুড়ি খাই, যদি আপনি খোলা গরম হওয়ার আগে খাই দিলে দে, তাহলে ভিডা বেশি সুবিধা হইতো না। আগে বুঝতে হইব যে খোলা গরম হয়েছে। কষ্ট হইতেছে না? রাগ করতেছেন নাকি আমার উপরে? মাশাআল্লাহ, এই মানুষগুলো ছিলেন কোথায়? আমি তো আইবার সময় এত মানুষ কোন দেখছি না। আল্লাহর ফজল মুহূর্তের ভিতরে এত মানুষ করতে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুন। জোরে কোন, তবে মাদ্রাসার সাথে থাকতে হবে ইনশাআল্লাহ। হইছে না? জোরে কোন, আওয়াজটা জোরে কোন। ওনার সাথে আমার বেমিল থাকতে পারে, ওনার সাথে বেমিল থাকতে পারে, মাদ্রাসার সাথে আমার কোনো বেমিল নেই।
আমি জানি না, আমি একটা মানে এটাকে কিতাবের ভাষায় সোয়ালে মুকাদ্দারের জবাব, আমি একটা গোপন প্রশ্নের জবাব দিছি। আমাদের দেশে হয় কি, ওনার সাথে আমার সম্পর্ক ভালো, আমি যাইতাম না মাদ্রাসা, তো কি হইছে, কই সুরতালি আছে, আল্লাহর রাস্তে মাফ করে দিবে। সুরতালির জায়গায় রাখেন, আমনে আপনার জায়গায় থাকেন, মাদ্রাসাকে মাদ্রাসার জায়গায় রাখেন। ওনার সাথে ব্যক্তিগতভাবে আপনার কোনো সমস্যা থাকার কারণে মাদ্রাসার প্রতি যদি আপনার কোনো অনীহা হয়, আসলের ময়দানে নবীর সামনে গিয়ে চেহারা দেখাবেন কেমনে? এই ঝামেলার কারণে বহু মাদ্রাসা মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের জানা আছে। কারণ আলহামদুলিল্লাহ সারা দেশে ঘুরবার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। মাঠে ময়দানে নামার 15 দিনের ভিতরেই তো সারা বাংলাদেশ 1 চক্কর হয়ে গেছে, মাত্র 15 দিনের ভিতরে। এই দিক দিয়ে গেলে দিনাজপুর পর্যন্ত, এই দিক দিয়ে টেকনাফ পর্যন্ত, এই দিক দিয়ে একেবারে ইন্ডিয়ার পাহাড় পর্যন্ত, আর কুনান্দাসান ওই দিক দিয়ে নেত্রকোনার দিক দিয়ে গারো পাহাড় পর্যন্ত, তো আর ওই দিক দিয়ে বরিশাল থেকে আরো 90 কিলোমিটার দক্ষিণে পটুয়াখালী পর্যন্ত। এটি তো মোটামুটি 1 মাসের ভিতরে সফর হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি এই জাতীয় সমস্যার কারণে এই জন্য একটা কথা আমার সামনে আসছে, আর আমিও বলে ফেলেছি, যা কিছুই হোক আমরা মাদ্রাসা মসজিদ ছেড়ে আলাদা হব না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো, আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো, জোরে বলি আমিন। এবার আবারও বলছি, দয়া করেন কে? দয়া করেন কে? ফসল যে মাঠে রোয়া হইছে না, রোয়া হইছে তো হইতেছে এখন, আশা করতেছি বৈশাখ মাসে দান, আশা আছে না? ও ভাই, এই দান কে দিবেন? আরে একটু জোরে কর না, আল্লাহ না মহব্বতে কর না, ক্ষেতের মধ্যে নিয়া জ্বালা যাবে। আমি আসলে ক্ষেতের মাছ করলে হইতো না। তারপরে 2টা কথা বলি, বীজ দান আনেন না, বীজ দান, বীজ দান আইন না তো বীজান, বীজাইয়া পরে বিজয় জ্বালা হলে কি করে, তারপরে সালা দিয়া ডাইকিয়া, এরপরে এটার মধ্যে কি আইতো গেরা, তুই হেন কইতেন না, হেন তুই হেন হলাই দিবে তো গেরা ভালো লাগে। আচ্ছা বলেন তো দেখি, সব দানের মধ্যে কি গেরা আয়? হ্যাঁ, আসলে একই দান কিনে আনলেন, একই সাথে ভিজাইলেন, একই জায়গায় রাখলেন, তাহলে কোনোটার মধ্যে গেরা আইলো, কোনোটার মধ্যে আইলো না, কি দোষটা? আমার আল্লাহ বুঝাই দিলেন, বান্দা এখান থেকেই শিখ, এখান থেকেই দেখে তোর ইবাদত, তোর নসিহত গ্রহণ কর। সব দানই ভিজাইলে, যত্ন সহকারে সবগুলোই রাখলে, কিন্তু তোর এই রাখার দ্বারা সবগুলো তো গেরা আসলো না, গেরা আসছে ওই কয়টায় আমি আল্লাহ দিছি যে কয়। প্যারে হাজিরিন, তাহলে আপনি সব দান ভিজাইলেন, গেরা সবগুলোতে আসে নাই। হ্যাঁ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া যেখানে হয়েছে সেখানে গেরা এসেছে, ফালায়া দিলেন কাদা মাটিতে, জ্বালা ফালাইলেন, কাদা মাটিতে ফেলে দিলে মাটির ভিতরে এটা পচে নষ্ট হয়ে যাওয়ার কথা, হইল না। সুন্দর করে গজাইলো, এখান থেকে আবার উঠায় নিয়ে খেতে নিয়ে লাগাইলেন, আস্তে আস্তে করে মোটা হইতে লাগলো। সময় যখন হলো, এখান থেকে আবার ভিতর থেকে আস্তে আস্তে করে একটা সরা বেরিয়ে আসলো। ও বন্ধুরা, সরাটার ভিতরে 50টা ধান আছে, 40টার মধ্যে চাউল হয়, 45টার মধ্যে চাউল হয়, 35টার মধ্যে চাউল হয়, 5টা 10টা আবার সুসাও থাকে। হ্যাঁ, সিটা সুসাও থাকে। 40টায় চাউল দিবেন, তাহলে 50টা ধান দেওয়ার কি দরকার ছিল? 40টা দিলেই তো আমাদের হয়ে যেত, 40টার মধ্যে চাউল পাইতাম। আল্লাহ কয় না না বান্দা, 10টা খানি রাখলাম এই জন্যে তুই যেন বুঝতে পারিস যে এটা তোর কোনো বেটাগিরি না, সবটা আমি আল্লাহর দয়া, তোর কোনো কিছুই না, এটা আমার 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 আমার। ও বন্ধুরা, ফসল ফলানোর মালিক কে? আফরাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন। আল্লাহ কো বান্দা, ফসল তুই ফলাস না আমি ফলাই। ও বন্ধুরা, আওয়াজ করে বলেন কে ফলায়া দেন? আল্লাহ আল্লাহ। তাহলে আল্লাহর দয়া আবার অপর দিক দিয়া এই 2 4টা 10টা আল্লাহ খালি রাখেন এই জন্যে, কারণ আমাদের মধ্যে আবার অনেকে আছে যেই বছর ভালো ফলন হয়, ভালো ফসল হয়, ধান ভালো হয়, এমনি দেখবেন টেলিভিশনের পর্দায় এসে গো এটা বারবার ফলন হয়েছে, এটা আমাদের কৃতিত্ব।
এটা আমাদের কৃতিত্ব। আল্লাহ কো তোর যদি কৃতিত্ব হয়ে থাকে 40টাই চাউল আমি দিলাম, 10টাই তুই দে। খালি রাখছি তুই দে। দেওয়ার মতো ক্ষমতা কাহার? বলেন না, দেওয়ার মতো ক্ষমতা কাহার? কার আছে? একমাত্র। কার আছে? একমাত্র। এরা মুসলমান, ওয়া তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমরা যা চাইবে তা হবে না, রব যা চাইবেন তা হবে। রব যা চাইবেন তা হবে। তোমরা সবাই মিলে চাইলেও হবে না, আল্লাহ একা চাইলেই হবে। ফেরাউন যখন কইছে আমি খোদা, আল্লাহ কো রাগ করে খোদাগিরি বুঝাইয়ে দেয়, বৃষ্টি বন্ধ। সবাই গিয়ে কামলে তো খোদার কাম বৃষ্টি দেওয়ার দিন। এখন কি করবে? এখন কেউ যা বাড়িতে যা, ব্যবস্থা করতেছি। ব্যবস্থা কি? রাতের বেলা গোসল করে পাক পবিত্র হইয়া পাক পবিত্র কাপড় পরিধান করে একা একা সব গোয়েন্দা বিভাগকে ফাঁকি দিয়া সবাই আড়ালে রেখে আলাদা আলাদা একা একা পাহাড়ের গুহায় গিয়ে সেজদায় পড়ে কান্দে আর আল্লাহ, আমি যে নকল এটা আমিও জানি, তুমিও জানো। আমি যে বেজাল এটা তুমিও জানো, আমিও জানি। তবে বেজাল হইলেও দুনিয়ার জীবনে দাবি করে ফেলেছি। আল্লাহ আমাকে তুমি বেইজ্জতি করো না। মরার পরে যা মনে চা বাদাম, তবে দুনিয়াতে আমার খোদাগিরিটা ঠিকায়া দাও। ও বন্ধুর আল্লাহ জিবরাইল রে পাঠায়, জিবরাইল যাও ফেরাউনের কাছে গিয়ে একজন মানুষ, একজন বিচার প্রার্থী হয়ে যাও। গিয়ে বলো ও মহারাজ, একটা বিচারের জন্য আসছি। বলে কি বিচার? বলে কি বিচার? বিচারটা হলো একজন মালিক তার গোলাম রে খাওয়ায় পড়ায় বাড়িতে জায়গা দিয়েছে, সব সুযোগ সুবিধা মালিকের পক্ষ থেকে নেয়, কিন্তু মালিকের একটা হুকুমও মানে না, উল্টা আরো নিজের মালিক মনে করে। খেয়াল করেন একদম আমার দিকে তাকায়। আল্লাহ হুজুর মাফ করে দিয়ে, আপনি আমার খানদার তো জন্য মাঝে মাঝে আমি দৌড়ি আসি। দেখেন কব বিচার হলো মালিকের পক্ষ থেকে সব সুযোগ সুবিধা গুলা মেনে, কিন্তু মালিকের একটা কথাও শুনে না, মানে না, আরো উল্টা নিজে মালিক মনে করে। কও কি এত বড় বেয়াদব মালিক হইয়া মালিকের গোলাম রে খাওয়ায়, সব কিছু দেয়, তারপরেও সে মালিকের কথা শুনে না, উল্টা নিজের মালিক মনে করে। এমন বেয়াদবের বিচার নীল নদের পানিতে সুবায়া মারা ছাড়া আর কিছু হতে পারে না। শাস্তি কাঠটা কে লেখে? নিজে কোথায় নেন একটু লিখে দেন, কাগজ লিখে দেন দিছে। এবার আইসা বলছে যেদিন মুসা নবী যাইব চলে গেছে, ফেরাউন গিয়া সেরা ভিতরে যখন ঢুকছে, এখন প্রাণী না খেয়ে বইটা ঢুকে আর মুসার হারুনের খোদার উপরে আমিও ঈমান আনছি। আল্লাহ কো জিবরাইল যাও। এবার কেমনে কাগজটা ধরে দেখেন তো মহারাজ দেখেন তো এখানে কি লেখা আছে? লেখা আছে মালিকের পক্ষ থেকে সকল সুযোগ সুবিধা পাওয়ার পরেও মালিকের একটা কথাও যে শুনে না, উল্টা আরো নিজের মালিক মনে করে। এর শাস্তি হলো নীল নদের পানিতে সুবাইয়া মারা। তো এই রায় তো আপনার কথা কয় না রে, কথা কয় না, এটা আপনার লেখা রায় স্যার। আর চলবে না, আর কোনো কিছু হবে না। ওই সময়ে 1000বার ঈমান আনলেও কোনো লাভ হবে? ওই সময় লা ইলাহা ইল্লাল্লাহ বললে কোনো কাজ হবে না, কিন্তু এখন একবার যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলবের বিশ্বাসের সাথে জবানে স্বীকার করে, বিশ্ব নবী বলেন 1000 বছরের কুফরি জীবনের সব গুনাহ একবার কালেমা উচ্চারণের দ্বারা আল্লাহ মাফ করে দেন। প্রিয় হাজিরিন, আল্লাহর দয়া। আসেন, বাম কাদের ফেরেশতা পর্যন্ত ছিলাম, তাই না? আপনি ইয়ান কইতে চাইছিলেন, আসেন বাম কাদের ফেরেশতা গুনাহ করলেও গুনাহ লিখতে পারে না, ডান কাদের ফেরেশতারে জিজ্ঞাসা তো স্যার গুনাহ দি করছিলেন বলে না, সুযোগ দাও না, মাফ নি সাহেব। আল্লাহ কত সুযোগ, আল্লাহ আর কত দিবেন। তারপরেও আমরা কোনো ইবাদত বন্দেগী করতে পারি না। আবার বিপদে বললে কি আর ও চাচা এত বড় বিপদে কেন বললাম, জানি না তো, কোনো পাপ করছি না। বলে জানি না ওষুধ খা, ওষুধ খা, ঘরের ভিতরে পর্দার কোনো নাম গেরানো নাই, নামাজ এক ওয়াক্ত পড়ে না, আমার ভাইয়েরা। তারপরে বলে পাপ
খুঁজা হয়। তো আর কি করলে মাফ হইব আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আর আমার পক্ষে বুঝানো মনে হয় সম্ভব না আমার ভাইয়েরা। সেই জন্য বলছিলাম যে আল্লাহর দয়ার পরিমাণ বাম কাদের ফেরেশতা একবার সময় তো দিলাম তওবা করছে না, আরেকবার দাও, আরেকবার দিলাম তওবা করছে না, আরেকবার দাও, কথা তওবা করছে না, কথা লেখো। এবার একটা গুনার কারণে একটা গুনার আমলনামা, একটা গুনার আমলের কারণে একটা গুনায় আমলনামায় লেখা হয়। সওয়াবের বেলায় কত, সওয়াবের বেলায় কত, সওয়াবের বেলায় কত, গুনার বেলা সমান সমান। من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون. الله قال নেক আমল যদি করিস বান্দা একে উনারে কোন মাইকে একই কথা কি সবাই শুনবেন। ডান কাদের ফেরেশতার কাম হলো নেক আমল একটা করলে সওয়াব কয়টা, 10টা 10টা। আমার ভাইয়েরা ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাইতে চাই। জগৎ বিখ্যাত আল্লাহর ওয়ালি হযরত রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি, রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি হজ করার জন্য রওনা করেছেন। আল্লাহু আকবার। হজের সফর, নফল সফর, বিভিন্ন অঞ্চল পাড়ি দিয়ে কুফাতে এসে রাত্রি যাপন করবেন। তাঁবু টানাইছেন। আগের দিনে তো কাফেলা যাইতো চলতো, আর চলতে 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 বিকাল হইলে সুবিধা মতো একটা জায়গায় তাঁবু টানায়া হাজী সাহেব এখানে থাকতেন, আবার পরের দিন এখান থেকে চলতেন, এভাবে করে যাইতেন। আমার ভাইয়েরা কুফাতে এসে অবস্থান করলেন। ভাবলেন বিকালবেলা একটু ঘুরে দেখি কুফার নগরীর অবস্থাটা কেমন। ইসলামের অনেক ইতিহাস এই কুফার সাথে জড়িত। ইমামে আজম আবু হানিফার দেশ। এজন্য ঘুরতে 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 কুফা নগরী দেখতে লাগলেন। এক জায়গায় গিয়ে দেখেন একজন মহিলা মরা গরুর গোশত কেটে ব্যাগের ভিতরে ঢুকাইতে আছে। মনে মনে চিন্তা করলেন মরা গরুর গোশত কেটে আবার বাজারে নিয়ে বিক্রি করে কিনা, আমি একটু দেখবো। কারণ মুসলমান নিজেও হারাম খাবে না, আরেকজনকেও হারাম খাইতে দিবে। আমরা নিজেরাও খাই, আরেকজনকেও দেই। নিজেও ঘুষের টাকাটা বিচারের আগে হইলো এখন সুরত আলী বাবার সাথে একটু দেখা করে যাইস, বুঝছেন না আপনারা? আবার এই গ্রাম সুরত আলীর নাম কেউ থাকলে আবার রাগ করেন। আমি আপনারে কইতেছি, বুঝাইবার লাগি কইতেছি। বুঝেন না, বুঝেন না মনে হয়। বিচারকদের একটা প্যানেল আছে, চ্যানেল আছে, অমুকে 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 এমনে তাই একটা লইয়া কর সুরত আলী বাবার সাথে একটু দেখা করে যাইস, মানে ইহা নয় কয়টা টাকা দিয়া যাইস না। আজকে বেশি বলবো না, আজকে এই নিয়ত নেই, আজকে বলবো না। যদি আর যদি না এবার তো এবারের বয়ানের পরে তো আমার বিরতি দেওয়ার কথা, এটা মোহতামিম সাহেবের সাথে চুক্তি হয়েছে। হযরত রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি এবার চিন্তা করতে লাগলেন দেখি মহিলাটা কোথায় যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে কোন। তাহলে আমরা সুদ খাবো না। সুদ হালাল না হারাম? সুদ খাবো না, সুদ খাইতে কাউকে দেব না। এটা হলো মুসলমানের বৈশিষ্ট্য। এখন সুদ করে আগে মানে ঘৃণিত ছিল, আস্তে আস্তে এটা যেন অনেকটা মানে ব্যাপক হওয়ার কারণে, সবার এটার সাথে জড়িত হওয়ার কারণে এখন আর এত খারাপ মনে করে না, এত খারাপ মনে করে না। কারণ মনে করবো কেমনে, আগে কই গ্রাম আগে জিগাইতো কে কে সুদ, আগে জিগাইতো এই গ্রাম কে কে সুদ খায়, আঙ্গুলে গুনে গুনে কয়ে দিত অমুক 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 3-4 জন। আর এখন জিগাইতে হয় এই গ্রামে সুদ খায় না কে কে। বুঝাইতে পারছি না? এখন আর সুদ কে কে খায় এটা জিগানো যায় না, এখন জিগাইতে হয় কে কে। বেচারা রোগী ডাক্তার এখানে এটা খাইতে পারবেন না, 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 এই মিলে দাগ দেওয়া দীক্ষা ডাক্তারের রোগীর কসার দয়া করে আপনি আর কত কষ্ট করে এই না না লিখবেন, খালি দয়া করে কয়ে দিন যে আমি কয়টা খাইতে পারবো। আপনি এত কষ্ট করে এত লম্বা তালিকা না 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 না, এই না আর কত
কতক্ষণ লাগবে খালি অদ্দুর কয়ে দিলেন আমি খাইতে পারুন কি তো আগের দিনে ছিল গ্রামে সুদ খাইতো এক দুইজন দুই চারজন মানুষের আর এখন মোটামুটি সবাই বাচ্চা থাকে দুই চারজন ঘুরাইয়া ফিরাইয়া কেউ এমনি কেউ এমনি শুধু এটা না ইয়া কইলে কষা টাকা টুকা আছে নি না আমার কাছে নাই তবে তুই যখন আইছ তো আমার জানা মতো একজনের কাছে আছে আমি দেখ মনে জিগাইয়া হে নিদি আসলে হের কাছে ইয়ান কোয়ার অর্থ হইল রেটটা বাড়া ঘুরাইয়া বিগাইলে আইলে কষা কইছিলাম যে কোহরে জিগাইছিলাম রে ইতা তো হইতো না বলে কেন চাচা যে রেট করে তো আমারই পছন্দ না তোরে কিতা কমু বাতি যা এই জন্য আমি আর কোনটা মানছি হচ্ছে না বাটফার কত রকমের বাটফার দেখেন চিন্তা করে মনে করে এরা ওই দুনিয়ার সবচেয়ে বড় সালাক তাই না ইহানো আয় হায় হায় এরকম কয়েকজনের উপরে আমি গবেষণা করে দেখছি সবকিছু সব কারবার ইহানো আবার শুধু এটা না এরকমও আছে দুই একটা আছে এরকম ওই যে বলছে আমার জানা মতো এক জায়গায় আছে আইনা দি মনে তোরে মানে আইনা দি মোহের সাথে কন্টাক্ট কইছে 1500 এর কাছ থেকে 1800 ঠিক নিয়া ভাগে দেয়া ইয়া 900 বলে 300 এর হবে আল্লাহ আমাদের কাজকর্ম দেখলে বোঝা যায় আজরাইলের সাথে কমপক্ষে 10,000 বছরের চুক্তি হয়েছে মরবার কোনো সম্ভাবনা নেই এমন একটা অবস্থা মাঝে মধ্যে প্যারে হাজরিন আসুন বলছিলাম হযরত রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি মহিলা মরা গরুর গোশত কেটে কই লয়ে যায় একটু দিকে লইতো এবার অনুসরণ করতে লাগছে করতে করতে দেখে মহিলা এক বাড়ির ভিতরে গিয়ে ঢুকছে মহিলা গিয়া বাড়ির ভিতরে যখন আওয়াজ দিছে এমনি ছোট ছোট আরো তিনজন মেয়ে বের হয়ে আসছে আসার পরে ব্যাগটা উঠায় দিয়ে কয় নাও মা মায়েরা আল্লাহর পক্ষ থেকে যা পাইছো খায়া শুকরিয়া আদায় করো হযরত রবি ইবনে সুলাইমান কো এখন তো আমি নিশ্চিত হইলাম যে তারা মুসলমান কারণ আল্লাহ শুকরিয়া আদায় করবার কথা কো খায়া তাহলে বুঝা যায় তারা মুসলমান পিছন দিকে ডাক দিলাম মুসলমানের জন্য মরা গরুর গোশত খাওয়া হারাম মেসেজটা পৌঁছে দিলাম সামান্য একটু গার ঘুরাইয়া কয় মুসলমানের জন্য মরা গরুর গোশত খাওয়া হারাম জানা আছে তারপরেও যে খাচ্ছেন বিকল্প আর কোনো জান বাঁচানোর মতো খাবার নাই এজন্য খাচ্ছে আর কোনো ব্যবস্থা নাই কে তুমি আমি একজন মুসাফির তাকায় দেখো আমার মেয়েগুলোর মুখে 3 দিনের ভিতরে কোনো খাবার উঠাইয়া দিতে পারছি না এজন্য নিরুপায় হয়ে গিয়ে মরা গরুর গোশত নিয়ে এসেছে রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন আমি মনে মনে হজের সিদ্ধান্তটাই পরিবর্তন করে দিলাম মনে মনে ভাবলাম মুসলমান খাবারের অভাবে মরা গরুর গোশত খাবে আর আমি নফল হজ করতে যাব না না মনে মনে সিদ্ধান্ত পরিবর্তন করে কাফেলার সবাইকে জানিয়ে দিয়ে এবার বাজারে গিয়ে প্রবেশ করলেন তাদেরকে বলে গেলেন মা গো ও মা একটু অপেক্ষা করেন দেখি আপনাদের জন্য কোনো হালাল খাবারের ব্যবস্থা করতে পারি কিনা দয়া করে এই মরা গরুর গোশত রান্না করবেন না ঠিক আছে মরা গরুর গোশত আমরা আরামের জন্য খাই না জান বাঁচানোর জন্য বিকল্প ব্যবস্থা হলে অবশ্যই খাবো না বাজার থেকে গেলেন সবাইকে বিদায় দিয়ে অনেক বোঝানোর চেষ্টা করেছেন বুঝ মানলেন না সবার কাছ থেকে বিদায় নিয়ে বাজারে গেলেন কিছু আটা ময়দা কিনলেন সবজি টবজি কিনলেন কিছু টাকা অবশিষ্ট ভিতরে রাখলেন কিছু টাকা দিয়ে কাপড় চোপড় খরিদ করলেন সুন্দর মতো হাদিয়া ওই বাড়িতে পৌঁছায়া দিয়েছেন মামি এই হাদিয়া পাইয়া অনেক অনেক আনন্দিত মা ডাক দিয়ে করলাম যেই ব্যক্তি আমাদের ক্ষুধার্ত পেটে খাবারের ব্যবস্থা করে দিলেন আল্লাহ যে ব্যক্তি আমাদের পরনে কাপড়ের ব্যবস্থা করে দিলেন মালিক রে দুনিয়া আখিরাতের সব সমস্যার সমাধানের জিম্মাদার তুমি আল্লাহ হয়ে যাও আমার ভাইয়েরা রে এই গরিব মানুষটির দোয়াটা একেবারে কলবের ভিতর থেকে অনেক গরিব মানুষ আছে এক টুকরা গরুর গোশত 2 টুকরা আলু সাথে এক চামচ ঝোল পাইলে এক প্লেট ভাত পাইলে খাইয়া ডাক দেখ আল্লাহ মন্ডা পেটটা ভরে খাইছি যে খাওয়াইছে আল্লাহ তারে তুমি হেফাজত করো আল্লাহ তারে তুমি বাঁচাইয়া রাখো আমার বাংলার রে ও মুসলমান হযরত রবি ইবনে সুলাইমানের জন্য মহিলা দোয়া করছে আল্লাহ সব সমস্যার সব বিপদ আপদ থেকে হেফাজতের জিম্মাদার তুমি আল্লাহ হয়ে যাও মেয়েগুলো দোয়া করে একের পর এক সর্বশেষ ছোট্ট মেয়েটি দোয়া করে আল্লাহ আমাদের পর পেটে যেই লোক খাবারের ব্যবস্থা করে দিয়েছে ও মালিক
যেই ব্যক্তি আমাদের পরনে কাপড়ের ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই, হাসরের ময়দান যেদিন কায়েম হবে গো, তোমার প্রিয় হাবিব আমাদের নানা জান রাহমাতুল লিল আলামিন ছাড়া আর কেউ সুপারিশ করার ক্ষমতা রাখবেন না। আল্লাহ ওই দিন আমাদের নানা জান তোমার হাবিব রাহমাতুল লিল আলামিনের শাফাআত তোমার এই বান্দাকে নসিব করে দিও। হযরত রবি ইবনে সুলাইমান এমন সুন্দর আর চমৎকার দোয়া পাইয়া কুফাতে অবস্থান করার সিদ্ধান্ত নিলেন। হাজিরা ফিরবে হজ করে, তাদের সঙ্গী হয়ে বাড়িতে ফিরবেন। দীর্ঘ সময় পরে হাজী সাহেবরা হজ করে যখন আবার কুফাতে আসলেন, একজন হাজীর সামনে দিয়ে দাঁড়াইলেন, সালাম দিলেন, মুসাফা করলেন। অতঃপর তিনি বলেন, আল্লাহ তোমার হজকে কবুল করুন। উনি ঘুরে করবি, তুমি কি আমার সাথে ঠাট্টা করো নাকি? তুমিও তো আমার সাথে হজ করেছো। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার কর, একটা চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। নবী ইবনে সুলাইমান কইটা কি কয়, আমি কুফায়, কোথায় মক্কা, আর আমি কোথায় মক্কা, কোথায় কুফা, কোথায়? ও বন্ধুরা, এবার আরেকজন হাজীর কাছে গেলেন, গিয়ে বলছেন, ও হাজী সাহেব আল্লাহ তোমার হজকে কবুল করুন। উনি আরো অ্যাডভান্স হয়ে করবি, তুমি কি আমার সাথে ঠাট্টা করো নাকি? তুমি কি আমার সাথে ঠাট্টা করো? তুমি না আমার সাথে আরাফায় ছিলা, তুমি না আমার সাথে মুজদালিফায় ছিলা, তুমি না আমার সাথে জামারাতে কাঙ্কর মেরেছিলা, তুমি না আমার সাথে কাবা ঘর তওয়াফ করার সময়ে হাজরে আসওয়াদ কালো পাথরে চুমা দেওয়ার সময়ে ভিড়ের কারণে টাকার একটা ব্যাগ আমার কাছে রেখেছিলা, এই নাও তোমার টাকার ব্যাগ। আসেননি আপনারা, মাঠে আসেননি? আমি আর আপনার খেয়াল হইতেছে ইসলাম। রবি ইবনে সুলাইমান এই টাকার ব্যাগ পাইয়া গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলেন। এক পর্যায়ে চোখের মধ্যে ঘুম চলে এসেছে। ঘুমের ভিতরে স্বপ্ন জগতে রাহমাতুল লিল আলামিনের দিদার নসিব হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন ডাক দেখো, আর কতজন সাক্ষী পাঠাইলে, আর কতজন সাক্ষী তোমার কাছে পৌঁছাইলে তোমার বিশ্বাস হবে তুমি হজ করেছো? হজের টাকাটা দিয়ে তুমি যে অসহায় মার মেয়েগুলোকে সেবা করেছিলা, এই মার মেয়ে আমি বিশ্ব নবীর বংশধর আওলাদ রাসূল। রবিরে আমি নবীর বংশের, তোর আমলের সংবাদ যখন আমার রওজা শরীফে এসেছে, আমি আল্লাহর দরবারে তোর জন্য দোয়া করেছি, রব্বে কারীম তোর সুরতে একজন ফেরেশতা বানাইয়া তোর পক্ষ থেকে আল্লাহ হজ করায়া দিয়েছে। ও ভাইরা, এবার ঘুম থেকে জাগলেন, ব্যাগটায় হাত দিলেন, দেখেন সাইডে এখানে লেখা আছে না, এখানে লেখা আছে রবি ইবনে সুলাইমান। দেখে বেগের উপরে আরবি অক্ষরে সুন্দর লেখা, মান আমালানা রবিহা, আমি আল্লাহর সাথে যে লেনদেন করবে ক্ষতিগ্রস্ত হবে না, সে লাভবান হবে, লাভবান হবে। এবার করলেন 100 দিরহাম খরচ করেছিলেন, বেগ খুলে দেখেন 1000 দিরহাম রব্বে কারীম দুনিয়াতেই তাকে দান করেছে। দান কাদের ফেরেশতা, 1-10 লিখে দেন। ও বন্ধুরা, তাই আসুন, আমি আর কথা বাড়াইতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। এত সুন্দর মাজমা রেখে যাওয়াটা এটা নিজেরও মনে দেয় না, মনে চায় না, কিন্তু তারপরে করবো কি, একেবারেই নিরুপায়, অপারগ। এজন্য আমি এই মুহূর্তে যে যেখানে আছেন, এই মুহূর্তে যে যেখানে আছেন, একটা ইঞ্চিও দয়া করে কেউ নড়বেন না। যদি নড়েন তাহলে বোঝা যাবে নবীর মহব্বতের মধ্যে যথেষ্ট পরিমাণ ঘাটতি আছে, অভাব আছে। আল্লাহ রস্তে একটা মানুষের কোনো 1 ইঞ্চি জায়গা পরিবর্তন করতে পারবেন না। দয়া করে এখানে বসে দোয়া করবেন, আপনার দোয়ার দ্বারা আল্লাহ মাদ্রাসা বানায় দেব। টাকা দিলেই মাদ্রাসা হয় না, শুধু টাকা দিলেই মাদ্রাসা হয় না, আপনার দোয়ার দ্বারা আল্লাহ মাদ্রাসা কবুল করবেন। দেখবেন আরেক জায়গা থেকে লোক এনে আল্লাহ মাদ্রাসার কাজ করায় দিবেন। আমি এই মুহূর্তে হযরত মাওলানা এটা দিয়ে হইলে বড়টা লইতে পারো।